এতগুলো টাকা নিয়ে আমি কি করছি আর এতগুলো টাকাই বা আমাকে কে দিল, এটা জানার জন্য কিন্তু পুরো ব্লগটাই তোমাদেরকে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজল ব্লগ। রাত কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। আমি সারা রাত প্রায় বলতেই পারো জেগে জেগে ক্লে দিয়ে আমি এই কানেরটা মানে কানের যে টপ সেটা আর চোকার একটা বানিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলো। আবার দেখো সকালবেলা আমি আবার রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো এই যে শাক কাটা হয়ে গেছে, সব কাটাকুটি হয়ে গিয়েছিল। এখন শাকটা আমি রান্না করব। প্রথমেই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর কিন্তু আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু শাকটা দিয়ে দেব। শাক তোমাদের কেমন লাগে বলো তো? আমি জানি প্রতিদিনই বাড়িতে কিন্তু শাক হয়, যে কোনো রান্নার মধ্যেই একটা কিন্তু শাক থাকবেই, তাই না বলো? তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে হয় অবশ্যই কিন্তু আমাকে বলবে। আর শাক কারা কারা ভালোবাসো সেটাও কিন্তু আমাকে বলবে। এটা যেন কি শাক? এটা কিন্তু পালং শাক। অনেক কিছু রান্না করেছিলাম, সব কিছু তো সবসময় মনে থাকে না দেখানোর। তো যাই হোক, ফুলকপি আর আলুটা কিন্তু এখানে মাখিয়ে রেখেছিলাম। তার কারণ হচ্ছে যে তোমাদেরকে বললাম যে ফুলকপির ঝোল করব। তারপরে দেখো আমার না আর ব্লগ করার কথা মনে ছিল না। তারপরে দেখো সন্ধেবেলা কিন্তু এক জায়গায় বেরোবো, তার আগে কিন্তু দেখো আলুর দম রান্না করলাম। নিরামিষ না যারা খায়, নিরামিষের দিনে অনেকের অনেক চিন্তা থাকে কি হবে কি খাবে। এরকম কিন্তু আলুর দম যদি তোমরা রান্না করো, সত্যি এটা পরোটা, কচুরি, রুটি সবার সাথে কিন্তু এটা যায়, লুচি। তো যাই হোক, দেখো এই রেসিপিটা কিন্তু আমি শর্টে দিয়ে দিয়েছি, একটু চেক করে নিও। তোমরাও কিন্তু নিরামিষ দিনে এরকম রান্না করে কিন্তু খেতে পারো। খুবই কিন্তু টেস্টি হয়েছিল আর খুবই ভালো হয়েছিল। আলুর দমে কিন্তু মশলা দিয়ে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু জল দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই যে ফুটছে। তো নাবানোর আগে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলে কিন্তু বেশ ভালোই লাগে। এরপর কিন্তু আমি ধনেপাতা দিয়ে আলুর দমটাকে নাবিয়ে দিলাম। এরপর আমি যেটা করব সেটা হলো মটরশুঁটির কচুরি। সেটার আরেক নাম হচ্ছে কড়াইশুঁটির কচুরি নামেও অনেকে এটা চেনে। তো যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু কড়াইশুঁটির কচুরিটা ভাজছিলাম। মা কিন্তু ময়দাটা মেখে দিয়েছিল, তারপর আমি কিন্তু এই যে মা বেলে দিচ্ছিল আর আমি কিন্তু এই যে ভাজছিলাম। দেখো পুরো ফুলেছে কি সুন্দর। তোমাদের কার কার ভালো লাগে আর শীতকালে এরকম খাবার হলে কেমন হয় বলো তো? তারপরে আর কি, সব রান্না হয়ে গেল, তারপরে কিন্তু রেডি হয়ে নিলাম। আর এখানে দেখো যেটা বলেছিলাম যে মা বেলছিল আর আমি কিন্তু ভাজছিলাম। এরপর আমি একটুখানি গুণ নিলাম টাকা। তার কারণ হচ্ছে দাদাকে দেব সারপ্রাইজ। তো সারপ্রাইজটা কিন্তু আমি দিচ্ছি না, দিচ্ছে বাবু। আর এই টাকাগুলো বাবুই পাঠিয়েছে। তো তার জন্য কিন্তু এইগুলো আমি গুনে নিচ্ছিলাম যে ঠিক আছে নাকি, অনেকগুলো টাকার ব্যাপার। তো যাই হোক, তারপরে এই যে চলে গিয়েছিলাম ফোনের দোকানে, দেখতেই পাচ্ছ। তো অবশেষে আমরা একটা ফোন পছন্দ করে গিয়েছিলাম বাড়ির থেকে, সেটা আর না হলো না। শেষমেশ ওখানে গিয়ে আরো একটা ফোন পছন্দ হলো, এটাই কিন্তু আমরা নিয়ে নিলাম। চলো দাদাকে সারপ্রাইজ দিই। আর রিয়াকশন কেমন হয় চলো দেখে নিই। ধর কি খোল, খুলে দেখ। তুই খোল 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 খোল। ও মাই গুডনেস, এটা আমার কল্পনারও বাইরে। দেখ 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 দেখ, আমি তো ভাবতেই পারি দাদা এতটা খুশি হবে ভাবতে পারেনি। জানো তো এই সারপ্রাইজটা কিন্তু বাবু দাদাকে দিয়েছিল, কিন্তু আমায় বলেছিল ভালো একটা ফোন কিনতে, রিয়েলমি 12 প্লাস। কেমন বলো তো ফোনটা? ফোনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। ফোনটার ফিচার্সও খুব ভালোই ছিল আর ফোনটা কিন্তু খুবই ভালো আমার মনে হলো। এবার তোমরাই বলবে যে ফোনটা কেমন। ফোনটার কিন্তু লুক নিয়ে কোনো কথা হবে না, লুকটা দারুণ ছিল, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর দাদারও কিন্তু ফোনটা খুবই পছন্দ হয়েছে। তারপরে আর কি, ডিনার কিন্তু করে নিলাম শুটির কচুরির সাথে কিন্তু ঝাল ঝাল আলুর দম। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো লাগলে কমেন্ট শেয়ার করবে। টাটা সবাইকে, সবাই ভালো।